মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। যদিও বহুল প্রতীক্ষিত শ্রমিক ভিসা চালুর বিষয়ে গত বৃহস্পতিবারের এই বৈঠকে সরাসরি কোনো আলাপ হয়নি, তবে আশা করা হচ্ছে উচ্চ পর্যায়ের এই সাক্ষাতের কারণে নিকট ভবিষ্যতে ভিসা নিয়ে ভালো খবর আসতে পারে। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্য খাতের উন্নয়ন, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন। এর পাশাপাশি ওষুধ শিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর লজিস্টিক খাতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওমানে বসবাসরত ৭ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীকে কাজের সুযোগ ও আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ওমানে দৈনন্দিন জীবনযাত্রা ও সার্বিক অগ্রগতিতে বাংলাদেশি কর্মীদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইতাম বিন তারিককে বিশেষ ধন্যবাদ জানানো হয়। বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড খলিলুর রহমান। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।